নুরুল হক নূরকে অ্যারেস্ট একটি প্রক্রিয়া রাজনীতির, কিন্তু যেভাবে তাকে অত্যাচার করা হয়েছে সে এখন ঠিকমতো দাঁড়াতে পারছে না। তাকে মানুষ কোনো রকম টেনে হেঁচড়ে তুলছে, গাড়িতে টেনে হেঁচড়ে নামাচ্ছে, টেনে হেঁচড়ে কোর্টে তুলছে। আমরা অবাক হয়ে যাই যে ভালো নূরকে আমরা দেখে দিয়ে এসেছিলাম, কোর্টে রেখে এসেছিলাম এই ভরসায়, যে ম্যাজিস্ট্রেট সাহেবের ভরসা দিয়েছিলেন যে অ্যাপেলেট ডিভিশনের ডাইরেকশন অনুযায়ী জিজ্ঞাসাবাদ করবে, কিন্তু সেটা সম্পূর্ণ বিপরীতমুখী একটা জিজ্ঞাসাবাদ হয়েছিল বলেই সে আজকে ঠিকমতো হাঁটতে পারছে না। তাকে নিষ্ঠুরভাবে অত্যাচার করা হয়েছে। আপনারা দেখবেন যে অনেক সাংবাদিক এই সম্পর্কে কথাবার্তা বলেছে এবং তারা কিভাবে অত্যাচার করে শুধু নুরুল হক নূর না, সকল রাজনৈতিক কর্মীদের, সেটা আমাদের জন্য একটি কালো অধ্যায় হয়ে থাকবে। হ্যাঁ, আমি বলেছি, আমি মামলাও পরিচালনা করেছি আমাদের টিম নিয়ে। তাকে নিপীড়নভাবে, তাকে অন্যায়ভাবে, তাকে দয়াহীনভাবে, তাকে নির্মমভাবে অত্যাচার করা হয়েছে। ইভেন আজকে যখন নিয়ে আসে তখনও তাকে অত্যাচার করা হয়েছে। অত্যাচার তো বিভিন্নমুখী হয়, রিমান্ডে যেভাবে হয় সেভাবেই করেছে। এটা আপনারা সাংবাদিক হিসেবে, বাংলাদেশের মানুষ হিসেবে আমরা সবাই জানি। প্রতিবেশী রাষ্ট্র সম্পর্কে বলার মতো ক্ষমতা আমার নেই, তবে আমি একটি সূত্র আপনাদের দিতে পারি। পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, যদি ওপার থেকে কেউ আসে আমরা তাকে গ্রহণ করব। এর মধ্য থেকে উনিই প্রমাণ করেছেন যে বাংলাদেশের পরিস্থিতি কী। যদিও ভারতের পররাষ্ট্র দপ্তর এটাকে আভ্যন্তরীণ বিষয় বলেছে, ইউরোপ ইউনিয়ন এবং পৃথিবীর বিভিন্ন সভ্য ডেমোক্রেট দেশগুলো তারা উষ্মা প্রকাশ করেছেন, তারা হতবাক হয়েছেন এই পরিস্থিতির জন্য। আমরা আশা করব প্রত্যেকটি দেশ এবং যেন স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র, ল অ্যান্ড অর্ডারের উপর যেন তাদের সম্মানবোধ থাকে এবং মানুষের প্রতি সম্মানবোধ থেকেই তারা যেন সরকারের সাথে আলোচনা করে, যেটার জন্য সরকার নিজেই দায়ী। কারণ যে দাবিগুলো উনি মেনে নিয়েছেন ছাত্রদের, সে দাবিগুলো তো 2018তেই উঠেছিল, তখন উনি মেনে নিয়েছেন কিন্তু প্রজ্ঞাপন জারি করেননি। আর তার কারণেই 2024-এ নতুন করে দানা বেঁধেছে এবং যারা মামলা করেছে তারাও তাদের পক্ষীয় শক্তি, এই শক্তি দিয়ে তারা চেয়েছিল অনেকগুলো ইস্যুকে হত্যা করার জন্য। সে কাজে তারা সফল হয়েছে। আমরা দেখলাম পুলিশের আইজিপি, ডিজি, এসপি এবং সেনাবাহিনীর সাবেক সেনাপ্রধান, ওনার নামে যে অভিযোগগুলো ছিল, যে দুর্নীতিগুলো ছিল, সে দুর্নীতিগুলো এমনভাবে মানুষের মধ্যে ছড়িয়ে গিয়েছিল যে সরকারের অস্তিত্ব এবং সত্তাকে ভিত কাঁপিয়ে দিয়েছিল। তখন মনে করেছিল তারা একটা নতুন ইস্যু, যেটা বিগত দিনেও দেখেছি। সুতরাং এটা সরকারের নতুন কিছু নয়। তবে এবার যে সরকার খেলা খেলেছে তাতে সরকার নিজেই অনেকটা হতবাক, বিব্রত এবং অনেকটা ভয়ের মধ্যে আছে। এ পরিস্থিতি এখনও পুরোপুরি ঠিক হয়নি, কিন্তু এর মধ্য দিয়ে আবার এই পরিস্থিতিকে অন্যদিকে ব্যবহৃত করার জন্য, ধাবিত করার জন্য রাজনৈতিক দলগুলোর উপরে তারা এক ধরনের ক্র্যাকডাউন তৈরি করেছে এবং সেনাবাহিনী নামিয়ে প্রমাণ করেছে যে তার পুলিশ বাহিনী দিয়েও এগুলো দমন করা সম্ভব নয়। তবে সরকারের কাছে আমরা একজন মানবতাবাদী কর্মী হিসাবে, রাজনৈতিক কর্মী হিসাবে আহ্বান জানাবো যে সহিংসতার পথ ছেড়ে, একদম অনৈতিক কাজগুলো ছেড়ে দেশের স্বার্থে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অর্থনীতি, দেশের মানুষের স্বার্থের জন্য সর্বদলীয় বৈঠক ডেকে বর্তমান একটি পরিত্রাণের উপায় বের করবেন, এই আহ্বান জানাচ্ছি।